হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো ফিশ পাতুরি। এটা বাসা ফিশ দিয়ে বানাবো আমরা। দেখুন, আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, তো বেটে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি 15 কিলো মাছ কিন্তু কেটেছি। সে জায়গায় আমি 250 সাদা সর্ষে, 250 কালো সর্ষে দিয়েছি, আর 200 গ্রাম পোস্ত দিয়েছি। এখানে একটু দই দিয়ে দিলাম 250 গ্রামের মতন দিয়ে। এবার এটাকে আমরা মিক্স করব ভালো করে। এটাকে সর্ষে দিয়ে মিক্স করে নেব। একটু আমরা হলুদ গুঁড়ো দেবো কালারটা আনার জন্য। এবারে আপনারাও বাড়িতে এই হোটেল রেস্টুরেন্টে স্টাইলে ফিশ পাতুরি বানিয়ে নিতে পারবেন বাড়িতে বসেই। দেখুন রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। দেখুন, এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা। মনে রাখবেন, বাসা মাছে নুন কিন্তু একটু কম দেবেন। আমি একটু নুন দিলাম, কেন অলরেডি বাসা মাছে নুনটা থাকে। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। দেখুন, এটা ফিশ পাতুরি। আমি কিন্তু অনেকে আবার কাসুন্দি দিতে পারে, আপনারা চাইলে কাসুন্দি দিতে পারেন, কিন্তু আমি কাসুন্দি দিইনি, আর আমি দিই না, কাসুন্দিটা ব্যবহার করি না আমি। এখানে আমি কোকোনাট মিল্ক পাউডার দিচ্ছি। দেখুন, কোকোনাট মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করব। খেতে কিন্তু খুব দারুণ। আপনারা সত্যিকারে যদি মনে হয় এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন বাড়িতে, কিন্তু টেস্টটা খুবই ভালো লাগবে, অসাধারণ। আপনারা একবার হোটেল রেস্টুরেন্ট স্টাইলে এই স্টাইলটা বানিয়ে দেখুন, একদম হোটেল রেস্টুরেন্ট স্টাইলেই পাবেন। দেখুন, বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। ওই জন্য আপনাদের কাছে আজকে রেসিপিটা নিয়ে এসেছি, ফিশ পাতুরি, বাসা মাছের। এটা ভেটকি হয়, তো আজকে আমি বাসা দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে ভেটকি দিয়েও বানাতে পারেন। দেখুন, মিক্স করে নিলাম ভালো করে। এবারে আর একটুখানি তেল দিয়ে রেখে দেবো। অলরেডি আমি কলা পাতাগুলো সাইজ করে কেটে ছেঁকে রেখেছি। সেঁকেও রাখতে পারেন, বয়েল করেও রাখতে পারেন কলা পাতা। দেখুন, এবারে একটা পিস দিয়ে দিচ্ছি। এর উপরে চাইলে আপনারা একটা গোটা লঙ্কা চিড়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি, লঙ্কাটা আমি দেবো না। দেখুন, এইভাবে মুড়ে নেবেন। একটা ঝাঁঝরি, যদি এরকম ঝাড়নি যদি না থাকে, ছোট ঝাঁঝরি থালা ঘরে যদি থাকে, ওতেও হয়ে যাবে, কিন্তু মধ্যিখানটা একটু ফাঁকা রাখবেন, যাতে বাষ্পটা আসতে পারে, বয়েল হতে পারে ঠিক মতন। দেখেছেন, এইভাবে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে দিয়ে দেবো। দেখেছেন, আমি আপনাদেরকে আর একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে মুড়তে হবে, দেখেছেন। এবারে এরকম আমি সাজিয়ে দিচ্ছি। এইটা কিন্তু আমি মধ্যিখানে এই রোল পেপারটা এমনিই রেখেছি, আপনারা আবার ভাববেন না যে রোল পেপার রেখেছি। দেখেছেন, হয়ে গেছে। এবার আমরা পিক আপ করে দেবো। দেখেছেন কি সুন্দর কিন্তু ফ্লেভারও বেরিয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।